والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআনে কারীমের তাফসীরের মজলিসে আসার হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ এর জন্য আবারও শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুত্তাকিনদের কিছু গুণ বয়ান করতেছেন যে মুত্তাকি হওয়ার জন্য মুত্তাকি আমরা বলি মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার। তো এর মধ্যে একটা ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান রাখা। এরপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের পরে ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা। 3 নম্বরে ছিল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা। এগুলো 3টা। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যে যারা হে রাসূল আপনার উপরে নাযিলকৃত আসমানী কিতাবের উপরে ঈমান রাখে এবং পূর্ববর্তী যত কিতাব নাযিল হয়েছে সেগুলোর উপরও ঈমান রাখে। ঈমান বিল কুতুব, ঈমান বিল কুতুবিস সামাউইয়্যা, আসমানী কিতাব সমূহের উপরে ঈমান আনা। এটা হলো মুত্তাকির জন্য আরেকটা গুণ, 4th নম্বর গুণ। আর 5ম নম্বর গুণের কথা বলছেন আল্লাহ তাআলা বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে তারা ইয়াকিন ও বিশ্বাস রাখে। আখিরাতের উপরে ইয়াকিন, যেটা সবসময় দিলের মধ্যে গাইতে থাকে। এই 5টা গুণ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। 4th গুণ সম্পর্কে একটা কথা আজকে আবার স্মরণ করায় দিই, ভালো করে আগে খেয়াল করেছেন কিনা। 4th গুণ বলছেন আল্লাহ তাআলা যে আসমানি সকল কিতাবের উপর, সকল কিতাবের উপর তারা ঈমান রাখে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং কি বলছেন ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে আপনার উপরে যা নাযিল করা হয়েছে সেই আসমানি কিতাবের উপরে ঈমান রাখে এবং আপনার পূর্ববর্তী যে সমস্ত আসমানি কিতাব নাযিল করা হয়েছে সেগুলোর উপরে ঈমান রাখে। দেখেন আমল করে এগুলোর উপর, এটা বলে নাই, আমল করার কথা কয় না, কি বলছে ঈমান রাখে। ঈমান এক জিনিস, আমল আরেক জিনিস। ঈমান আগে হয়, তারপরে আমল। তো আসমানি কিতাব সমূহ রাসূলের উপরে, কিতাব সমূহের মধ্যে একটা নাযিল হয়েছে কোরআন কারীম। আর পূর্ববর্তী আপনার উপরে, আপনার আগে যেসব আসমানি কিতাব নাযিল করা হয়েছে হে রাসূল, এগুলোর উপরে তারা ঈমান রাখে। ওগুলো কি? তাওরাত, জবুর, ইনজিল। এই 4টা হলো বড়, 3টা হলো বড় বড় কিতাব, কোরআন কারীম সহ 4টা। এছাড়া আসমানি আরো অনেক ছোটখাটো পুস্তিকা ছিল, যাকে সহিফা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক সহিফা নাযিল হয়েছে। এরকম ভাবে অন্যান্য নবী, প্রত্যেক নবীর উপরেই কিছু কিছু ছোট ছোট কিতাব নাযিল হয়েছে, বিধান তো ওগুলোকে বলে সহিফা। এই সহিফাকে আজকাল আমরা এই ভাষায় কিতাবে বলি, বই, কিতাব, পুস্তক। তো কিতাব পুস্তক এগুলোর উপরে ঈমান রাখি। তো এখন যে কোনো নবীর উপরে যে কোনো কিতাব নাযিল হয়েছে ওইটার উপর আমরা ঈমান রাখি, ওটার উপর আমল করি, সেটা বলা হয়। তাওরাত নাযিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, মুসা আলাইহিস সালামের উপরে, আমরা এটার উপরে ঈমান রাখি। ইনজিল নাযিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, এটার উপর আমরা ঈমান রাখি, বিশ্বাস রাখি, ঈমান রাখি।
হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবর নাযিল হয়েছে, এটার উপর আমরা কি রাখি? ঈমান। তাহলে তিনজন নবী বড় বড়, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, তিনজন উলুল আযম নবী, মানে আল্লাহ পাকের বিশেষ বাছাই করা নবীগণ হয়তো বাছাই করা। এর মধ্যে আবার আল্লাহ তাআলা যাদেরকে এই আসমানি কিতাব চারটা দান করেছেন, যে চারজনকে, তাদের মর্যাদা আবার অন্যদের থেকে আরো বেশি বানাইছেন। আবার এই চারজনের মধ্যে কোরআনে কারীম যার উপরে নাযিল করেছেন তার মর্যাদা, আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ আরো বেশি বড় বানাইছেন, সবার উপরে বানাইছেন। তিনাকে খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সমস্ত নবীগণের সর্দার, শ্রেষ্ঠ, এবং তিনি সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। এই জন্য এখানে এই কথা বলা হয় না যে ওমা উনজিলা মিন ক্বাবলিকার পরে যে ওমা ইউনজালু মিন বাদু বা বাদু, যে আপনার পরবর্তীতে যেসব কিতাব নাযিল করা হবে বা আসমানি কিতাব, সহিফা, ছোট কিতাব নাযিল করা হবে, সেটার উপরে তারা ঈমান রাখে। এই কথাটা কি বলছে? এটা বলেনি। আপনার উপরে যা নাযিল হয়েছে সেটার উপর ঈমান রাখে, আর তার পূর্ববর্তী যে সমস্ত কিতাব নাযিল হয়েছে সেগুলোর উপর ঈমান রাখে। তো খালি পূর্ববর্তীর কথা, পরবর্তীর কোনো কথা পুরা 30 পারার কোথাও নাই। এটাই স্পষ্ট প্রমাণ করে যে তিনি আখিরি নবী, আর কোনো নবী আসবেন না। তো এখানে নতুন যে কথাটা আমি বারবার স্মরণ করাইতে চাইতেছি সেটা হলো যে বলা হচ্ছে আসমানি কিতাব সমূহের উপরে, কোরআন ব্যতীত অন্য যেগুলো আছে এগুলোর উপরেও মুত্তাকিনগণ কি করে? ঈমান আনে। তো ঈমান আনার কথা বলেছে, এগুলোর কি অর্থ? আমল করার কথা কিন্তু বলেন, এটা খেয়াল রাখতে হবে। ঈমান আনা অর্থ হলো মানে ওই আসমানি কিতাবটা আল্লাহ তাআলা যেই নবীর উপরে নাযিল করেছেন, সেই নবীর উপরে এই আসমানি কিতাবে যা বিধিবিধান ছিল, আল্লাহ যেভাবে নাযিল করেছেন, এই সবগুলো হক ছিল। কি ছিল এগুলো? হক ছিল। এগুলো সত্য ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসছে ওই নবীর উপরে, ওই উম্মতের উপরে, এবং সেগুলো তাদের জন্য মানা জরুরি ছিল। ওগুলোর উপরেই হেদায়েত সীমাবদ্ধ ছিল, যে তারা যারাই ওই নবীর উম্মত, ওই কথাগুলোর উপরে, আসমানে ওই কিতাবের উপরে বিধিবিধান যা আছে এগুলোর উপরে ঈমান আনছে, আমল করছে, বস তারা নাজাত প্রাপ্ত। এই কথা তো আমরা বিশ্বাস করি। মুসা আলাইহিস সালামের তাওরাতের উপরে মুসা আলাইহিস সালামের অনুসারী যত মানুষ আছে তারা সঠিকভাবে যদি ঈমান আনে থাকে, তারা সেটা হেদায়েত প্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে এই বিধিবিধান নীতিমালা প্রাপ্ত, এবং সেটা হক, এবং সেটার উপরেই হেদায়েত একমাত্র সীমাবদ্ধ, এবং এর বাইরে চললে আর কি পাবেন? ওই জমানায় হেদায়েত পাবেন। এইটার উপরে আমরা ঈমান রাখি। তাইলে যেই নবীগণের উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছে, সেই আসমানি কিতাব আসমান থেকেই আসছে। আল্লাহ পাকের বরগজিদা, আল্লাহ পাকের পছন্দনীয় নির্বাচিত নবী হলেন সেই, যার উপরে, যে নবীর উপরে আল্লাহ আসমানি কিতাব নাযিল করেছেন, এবং ওই যুগে ওটাই ছিল হক, সিধা রাস্তা, সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা, এবং নাজাত পাইতে হলে ওই রাস্তার উপরেই থাকা তার জন্য জরুরি ছিল। এই কথা আমরা ইয়াকিন ও বিশ্বাস রাখি, বাস শুধু এইটুকু ঈমান রাখি। এরপরে হলো আমলের বিষয়। এখন আসমানি পূর্ববর্তী আমাদের যত কিতাব ছিল, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, এই সমস্ত আসমানি কিতাবের বিধিবিধান বা কোনো কিছু আইন কানুন, নিয়ম নীতিমালা যা কিছু আছে, এগুলোর উপরে এখন আর আমল করার সুযোগ নাই। এই কথাটা হলো স্মরণ রাখার, আমল করার সুযোগ নেই। আল্লাহ তাআলা ওগুলো যা নাযিল করেছেন তার সঠিক আসমানি ওহী নবীর উপরে ছিল, বা নবী হকের উপরে ছিলেন। নবীর উম্মত যারা নবীর কথা মতো চলেছেন তারা সিরাত মুস্তাকিমের উপরে ছিলেন, তারা হেদায়েত প্রাপ্ত, এবং যারা মানে নাই তারা হেদায়েতের থেকে কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং ওই জমানায় ওটাই একমাত্র হেদায়েতের পথ আর রাস্তা ছিল। এর বাইরে আর কোনো রাস্তা ওই যুগে ছিল না। এইটুকু আমরা ইয়াকিন ও বিশ্বাস করি। কিন্তু ওই আসমানি তাওরাত, জবুর, ইনজিল এগুলো বর্তমানে তার আসল রূপে নাই, এটা হলো এক মুসিবত। আর দ্বিতীয় নম্বর হলো, যদি আসল রূপে থাকেও সেটা রহিত হয়ে গেছে, এখন আর সেটার উপর আমল করার আমাদের কোনো সুযোগ নাই এবং জায়েজও নাই। সুতরাং এই ব্যাপারে কেউ যদি এই ধরনের মন্তব্য করে বা নিজে আকীদা রাখে যে এখনো এই আজকে যে কি বলে 1417, আরে কি 1438 আরবি হিজরি হিসাবে 1438 হিজরি চলতেছে,
রবি জুমাদাল উলা আজকে 5 তারিখ শুরু হয়ে গেছে রাত্রে। তো এই 1438 হিজরি জুমাদাল উলার আজকে 5 তারিখ শুরু হলো। এই পর্যন্ত এখন যদি বর্তমানে যদি কেউ আসল তাওরাতের উপরে যদি কোথাও থেকে থাকে পৃথিবীতে, আসল জবুরের উপরে, আসল ইনজিলের উপরে আমল করে, ঈমান রাখার পরে আবার কি করে? আমল করে। তাই সে কি নাজাত পাবে? কোশ্চিন কালেও না। কারণ ওগুলো সব আল্লাহ তাআলা রহিত করে দিয়েছে। কোরআনে কারীম আসার পর আর অন্য কোনো আসমানি কিতাবের উপর আমল চলবে না। আমল চলবে শুধু একটার উপরে, সেটা হলো কোরআনে কারীম। আর ঈমান সেটা সব নবীর উপরে, যত আসমানি কিতাব আর যত শরীফা, ছোট হোক বড় হোক, যা আল্লাহ ওহী নাযিল করেছেন, এই সবটার উপর আমরা ইয়াকিন ও বিশ্বাস রাখি। মানে হলো ওটাই সিরাতুল মুস্তাকিম, ওটা হক রাস্তা, এটা আমরা মানি, এটা বিশ্বাস করি। কিন্তু এটা এখন আর আমরা আমল করতে পারবো না, করি না। এর একদম মূল কারণে হলো যে সেটা রহিত হয়ে গেছে। হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলবেন, তাওরাতেও ছিল, জবুরেও ছিল, ইনজিলেও ছিল, বা তিনটার সবগুলোর মধ্যে না, কোনো একটাতে ছিল। এখন বর্তমানে কোরআনে কারীমেও সেই বিধানের কথা আল্লাহ তাআলা নাযিল করেছেন, কোরআনে কারীমে আসছে। তাইলে সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে নাযিল করেছেন কারণে, আমাদেরকে হুকুম করেছেন কারণে আমরা আমল করি। তাহলে সেটা কোরআনের অংশ হিসাবে আমল করি, এটা আমাদের দিন শরীয়তের বিধান হিসাবে আমরা আমল করি। ওই তাওরাত থেকে দেখে আমরা আমল করি না। তাহলে তাওরাতের উপর আমল করার কোনো সুযোগ নেই, এবং কেউ আমল করলে নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। এটা হলো সঠিক। কিন্তু কিছু মানুষ গবেষণা করতে গিয়ে এরা ভুল কথা নিজের পক্ষ থেকে বলে ফেলছে, মারাত্মক ভুল করে ফেলছে। কি বলে ফেলছে? যে বর্তমানেও, আজকের বর্তমান এখনো যদি কেউ তাওরাতের উপরে, ইনজিলের উপরে, জবুরের উপরে যেভাবে আল্লাহ নাযিল করেছিলেন ওই আসমানি কিতাবগুলোর উপরে সঠিকভাবে আমল করে, ওই আসমানি কিতাব দেখা যদি সঠিকভাবে কোথাও পাওয়া যায়, তাইলে সেও নাজাত প্রাপ্ত। নাউযুবিল্লাহ। এই কথা যে বলবে সে বেঈমান, মুরতাদ, কাফের হয়ে যাবে, তার ঈমান নাই। এটা এত খতরনাক কথা। কিন্তু কিছু কিছু মানুষ গবেষণা করতে করতে এই পর্যন্ত পৌঁছে গেছে, এগুলো হেদায়েতের রাস্তা না, এগুলো গুমরাহির রাস্তা। ওগুলো আল্লাহ রহিত করে দিয়েছেন, এখন আর ওগুলোর উপর আমল করার কোনো সুযোগ নেই। একমাত্র সিরাতুল মুস্তাকিম এখন এইটাই দ্বীন ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আরে আমার এই আসমানি কিতাব কোরআনে কারীম আমার কাছে পৌঁছার পর এখন যদি মুসা আলাইহিস সালাম জিন্দা থাকতেন, মুসা আলাইহিস সালাম যদি আমি থাকতে দুনিয়াতে আসতেন, এখন আবার লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ, লাউ কানা মুসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ। মুসা আলাইহিস সালাম যদি এখন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর, আমি নবুয়ত পাওয়ার পর যদি মুসা আলাইহিস সালাম জিন্দা থাকতেন, তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন শরীয়ত মানা ব্যতীত তিনিও নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ছিল না। এত কড়াভাবে বলছেন। এখন যে ইহুদি ধর্ম তাওরাতের উপরে আমল করলে সঠিকভাবে নাকি নাজাত পাওয়া যাবে যারা বলে, এরা এই হাদিসটা তো শোনা দরকার। আল্লাহ রাসূল কি বলতেছেন? আরে তুমি ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের অনুসারীদের কথা বলতেছো, মুসা আলাইহিস সালামের কিতাবের, আসমানি কিতাব এবং শরীয়তের অনুসরণের কথা বলতেছো। আর আমি বলতেছি স্বয়ং মুসার কথা, যে সেই আসমানি কিতাব যার উপরে নাযিল হয়েছে তিনি যদি আজকে থাকতেন, তো তিনিও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া তিনিও নাজাত পাইতেন না। তো এটা কত বড় শক্ত কথা। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। পরিষ্কার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম তালাশ করে, ইসলাম ছাড়া কি ধর্ম আছে? এই যে ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল, তারপরে মুসা আলাইহিস সালামের দ্বীন শরীয়ত ধর্ম ছিল, দাউদ আলাইহিস সালামের ছিল, আরো কত নবীগণের ছিল, যেগুলো নবীগণ। আর অন্যগুলোর তো কোনো ভ্যালু নেই। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরো কত হাবিজাবি কি ভাই, ওগুলোর তো কোনো বেই নাই। যেগুলো একবারে গ্রহণযোগ্যতা ছিল, যেই যুগে আল্লাহ যেই দিন শরীয়ত দিয়েছেন, সেটার কথাও বলা হতেছে। আল্লাহ তো সেই যে কোনো ধর্ম ইসলাম আসার পরে অন্য যে কোনো একটা তার আসল রূপে যদি থেকে থাকে এবং ওই অনুযায়ী সে চলে,
আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও তার ওই দিন ধর্ম ঈমান আমল কোনোটাই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে বড় নোকসান ওয়ালাদের অন্তর্ভুক্ত হবে। বড় খাসারা, মানে এমন লসের মধ্যে পড়লো যে লসের আর কোনো শেষ নাই, কারণ চিরস্থায়ী জাহান্নামে গেল। তো ওই ঈমান এরকম যে সেই ঈমানে তাকে জাহান্নামে নিয়ে যাবে। তো তৌরাতের উপরে ঈমান আমরা যে রাখি, এর অর্থ এই না যে তৌরাতের উপরে আমল করি। ইনজিলের উপরে ঈমান রাখি, এর অর্থ না যে এটার উপরে আমল করি। জবরের উপরে ঈমান রাখি, এর অর্থ এই না যে এটার উপরে আমল করি। বরং এটার অর্থ হলো যে ওই দিন ওয়ালাদের উপরে যখন দিন আসছে, ওই আসমানি কিতাব ওয়ালাদের উপরে যখন আসমানি কিতাব আসছে, তো ওটাই সিরাতে মুস্তাকিম ছিল, ওটাই হিদায়াত ছিল, ওটাই বরহক ছিল, আল্লাহ আসমান থেকে নাযিল করেছেন, এবং ওটাই একমাত্র হিদায়াতের রাস্তা ছিল। তো এইটুকু আমরা বিশ্বাস করি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আল্লাহ রসুলের মধ্য থেকে কোন রসুলের মাঝে আমরা পার্থক্য করি না, যে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, যে কিছু নবীর উপরে ঈমান আনলাম আর কিছু নবীর উপরে ঈমান আনি না, এরকম না। বরং সব নবীগণ তার নিজ নিজ দিন ধর্মের উপরে, ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম যে যে ধর্ম নিয়ে আসছিলেন সেই নবীগণ ওই ধর্ম আল্লাহ পাকের ফরমাবরদারির কথা, তো ওটাই ছিল হেদায়েত, ওটাই ছিল সঠিক রাস্তা। আখিরি পয়গম্বরকে পাঠানোর পর, কোরআনে কারীম নাযিল করার পর আগের সবগুলো রহিত হয়ে গেছে, এগুলোর উপর আর আমল করা যাবে না, ওগুলোর বিধিবিধান সব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। এখন ওগুলো এর উপরে আমল করা নাজাতের জন্য কাফি, যথেষ্ট না। বরং কি এই যে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে যদি অর্ধেকের উপরে ঈমান আনে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস, আর বাকি আখিরি পয়গম্বরের নবুয়ত, রিসালাত, এগুলোর উপর বিশ্বাস রাখলো, তবুও কাজ হবে কোশ্চিন কালেও নাজাত পাওয়া যাবে না, একবারে চিরস্থায়ী জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো অর্ধেক ঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাকি। এই দুইটা মিলে হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পুরা কালিমার উপরে ঈমান না থাকলে সে কোশ্চিন কালেও নাজাত পাবে না। তো পরিষ্কার বলা মিনহু, কোশ্চিন কালেও তার ওই ধর্ম, দ্বীন, তার যে আমল, ঈমান কোনোটাই গ্রহণ করা হবে না। একমাত্র ঈমান ইসলাম যেটা আছে সেটাই গ্রহণ করা হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুত্তাকি হওয়ার জন্য এই 5টি গুণ জরুরি। আল্লাহ তাআলা এখানে 5টি গুণের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 গুণ, এই গুণান্বিত যে সমস্ত মুত্তাকি পরেজগার আছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা 2টা সুসংবাদ দেন। এক হলো যে তারা সঠিক রাস্তার উপরে আছে, হেদায়েত যে আল্লাহ পাকের বড় নিয়ামত, দৌলত, এই নিয়ামত সে প্রাপ্ত। 2 নম্বর হলো সে দোনো জাহানে একদম সবচেয়ে বড় কামিয়াব। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। অনেকে মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু মাত্র প্রয়োজন। আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান পাওয়া মানে হবে এবং নাজাত পাওয়া যাবে, তুফলিহুন কামিয়াব হওয়া যাবে, কোশ্চেন কালেও না। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো বাকিটা সহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ। বলে এটা কয় নাই কেন? এখানে অনেকের মাথা নষ্ট এই জন্য কয়, এটা কয় নাই কেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেশ তো কই পাইছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুরাদ উদ্দেশ্য? আরে লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, বলে না নাই কেন? তো নাই কেন এক কথার সব আপনার কিতাবে পাওয়া যায় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার অংশ, এটা কি বুখারী শরীফে পাইবেন আপনি? এটা কি যে কোনো কিতাবে পাইবেন? এটা বহুত কিতাবে আছে, নাই যে তা না, বহুত কিতাবে আছে, কিন্তু বুখারী শরীফে আসে না। তো বুখারী শরীফে না থাকলে কি সমস্যা? সব কিছু কোনো বুখারী শরীফে থাকে না। আর এটা এত স্পষ্ট বিষয় যে একদম সেই ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের কালিমাতে এইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একদম জোয়ান, বুড়া, বাচ্চা, সব মানুষ, সকল শ্রেণীর মানুষ এটা জানে যে কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু এটা এত স্পষ্টভাবে সবার জানা আছে, এই জন্য এই বিষয় বর্ণনা করা হয়। আর আল্লাহ রাসূল এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক কালিমা বইলা ওই জানা জিনিসটা স্মরণ করেন। বুঝলেন? আমরা যেরকম বলি না যে ভাই আমরা কুল হুয়াল্লাহ শরীফ পড়ি, তো কুল হুয়াল্লাহ পড়ি, এখন সবাই যদি পড়ে শুধু কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ 3 বার হয়ে গেল, শুধু কুল হুয়াল্লাহ পড়লো,
আরে এটার অর্থ হলো যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পুরা সূরা, কিন্তু কুল হুয়াল্লাহ বলে বাকিটা বুঝে। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ কইলে বাকিটা বুঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতে আছেন তো তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? এর অর্থ হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে মানে ইয়াকিন ও বিশ্বাস রাখবে, ঈমান রাখবে, ওই মোতাবেক আমল থাকবে তার, বাস তাইলে দাখালাল জান্নাহ, একদম বিনা হিসেবে জান্নাত। এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান এইটুক কোনোদিন নাজাত দিবে না, দোনোটার উপরে ঈমান লাগবে। তো হেদায়েত যে নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে বড় দৌলত, এই দৌলত সে পায় এবং ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো দোনো জাহানের কামিয়াব। দুনিয়াতেও কামিয়াব কি লাগে? কারণ আসল সিরাতে মুস্তাকিম হেদায়েত তারা পায় গেছে। তো আল্লাহ পাকের যে আসল দৌলত নেয়ামত হেদায়েত, যেটা এই হেদায়েতটা পাওয়া যাওয়া, এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় কামিয়াবি। আর আখিরাতের কামিয়াবি কি? চিরস্থায়ী জান্নাত পাওয়া যাও আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, ওটাই আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, হে আমার উম্মত, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা কামিয়াব হয়ে যাবে। এই লা ইলাহা মানে কি সহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা সহ। এটা বলো, ইয়াকিন করো, বিশ্বাস করো, আমল করো, বাস তাইলে তোমরা কামিয়াব, দোনো জাহানে কামিয়াব। দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত, আখিরাতে হলো জান্নাত প্রাপ্ত। আমরা যে মুনাজাত দেই, প্রত্যেক মুনাজাতের মধ্যে কমপক্ষে এটা বলার চেষ্টা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বলতেছেন হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যা দিয়েছেন বন্দিগি, যে আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাদেরকে বন্দিগির তৌফিক দাও, তাআত ইবাদত বন্দিগির তৌফিক দাও। এই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ তুমি আমাকে তোমার বন্দিগি করার তৌফিক দান করো। আর ওয়াফিল আখিরাতে হাসান, আর পরকালে তুমি জান্নাত দাও। সুবহানাল্লাহ, বন্দিগির বিনিময় আছে কি ভাই? জান্নাত। ইয়া ইবাদি, কি আপনার ফাদখুলি ফি ইবাদি, কোন এটা কি আয়াত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে তুমি দাখিল হও। সুন্দর। যে আমার নেক বান্দাদের, বিশেষ বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত হও, তাদের দলভুক্ত হও, জান্নাতে চলে যাও। তাদের দলভুক্ত হওয়া মানে বস আমার জান্নাত পেয়ে যাও। আল্লাহু আকবার। তো এরা হলো কামিয়াব, যে তুফলিহু, চিরস্থায়ী জান্নাত পেয়ে গেল। এবং সেই আযাব গজব, যে আযাবের কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, এত কঠিন আর কঠিন, সেই আযাব থেকে পুরো নাজাত পেয়ে গেল। আযাবের লেশ মাত্র তাকে পাইল না, বাস তাহলে সেই তো কামিয়াব। আল্লাহু আকবার। তো উলাইকা হুমুল মুফলিহুন। কি বলতেছিলাম আদেশ জানেন? তো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তো আল্লাহ, হ্যাঁ এটা না বলতেছিলাম, জাযাকাল্লাহ, আপনি মনে রাখছেন। কি মনে রাখছেন? তোমার সামনে বসে জিজ্ঞেস কথা বলতে। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখানে কি বলা হইতেছে? যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে হাসানা দাও, মানে হলো আমাকে বন্দিগির তৌফিক দান করো। মানে হলো ওই যে আপনার খাস বান্দা আছে, ফাদখুলি ফি ইবাদি, এই আপনার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার আমাকে তৌফিক দেন। তো আমাকে বন্দিগির তৌফিক দেন। বান্দা কারে জানেন? বান্দা হলো আল্লাহ পাকের হুকুমের রশি দ্বারা বান্দা যে থাকে, তার হাত বান্দা, পা বান্দা, চোখ বান্দা, কান বান্দা, কিন্তু আমাকে বান্দা নাই না। হাদিসে কি বলছে? দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো ইমানদারের জন্য কয়েকখানা জেলখানা। তো জেলখানায় মানুষ কি একদম ওপেন থাকে না আটকা থাকে? আবদ্ধ। কেমন আবদ্ধ? এক তো বিশাল দেওয়াল, এই এক দেওয়ালের ভিতরে আবদ্ধ, এই দেওয়ালের ভিতরে আবার ঘর থাকে, এই ঘরের ভিতরে আবার কামরা আছে, আবার কামরার ভিতরে আরো ছোট কামরা, একবারে তালা একটু জায়গায় কোনোরকম দাঁড়ায় থাকে, শোয়ার ব্যবস্থা না। কি ভাই না জেলখানা? দুনিয়াটা হলো
ইবাদত গুজার বান্দাদের জন্য, নেককারদের জন্য হলো জেলখানা। কারণ বাহ্যিক কোনো এরকম দরজা জানালা এরকম দিয়া এক রুম দিয়া একবারে তারা তালাবদ্ধ করে রাখছে, বিষয়টা এমন না। কিন্তু আল্লাহ পাকের হুকুম আহকাম বিধি বিধান দিয়ে তারা আটকায় রাখে যে বন্দা তুমি যেদিকে ইচ্ছা এদিকে তাকাইতে পারবো না, তাকানোর জন্য বিধান আছে। যেটা ইচ্ছা সেটা শুনতে পারবো না, কি ভাই নিষেধ আছে না? সব জিনিস শোনা যাবে না। যেখানে ইচ্ছা সেখানে হাত মারতে পারবো না, যেখানে ইচ্ছা সেখানে পা চালাইতে পারবো না, যেমনি ইচ্ছা এমনি কামাই করতে পারবো না, যেমনি ইচ্ছা এমনি খরচ করতে পারবো না। মনে যেটা চায় এটা করা যাবে না, কারণ মনে যেটা চায় এটা হবে কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আরে জান্নাত পেয়ে গেলে তোমার মনে যেটা চায় ওটা তুমি পাই। তো মন চাই জিন্দেগি, এটা দুনিয়ায় না, এটা আখিরাতে। এটা আল্লাহ তাআলা জান্নাতের জন্য রেখে দিয়েছেন। এই জন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সুন্দর মজার কথা বলতেন। উনি বলতেন যে আল্লাহ তাআলা বান্দার এই নেক আমলের বদৌলতে আল্লাহর হুকুম আহকাম বিধি বিধানের যে রশি আছে, দড়ি আছে, এটা দিয়ে নিজকে আটকানোর কারণে, বান্দার কারণে মন চাহি জিন্দিগি এখানে গুজারতে না পারার কারণে, কি ভাই মন চাহি জিন্দিগি তো এখানে কি কাটাইতেছে পারে না, এই যে একটা আটকার ভিতরে আছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে গেলে তাকে এত মুক্ত করে দিবেন যে যা মনে চায় সেটাই আল্লাহ দিয়ে দিবেন। মানে ছোট বড় খোদার এক সিফত আছে কোন ফায়াকুন, যে হক আর সঙ্গে সঙ্গে মওজুদ হয়ে যায়। এই গুণ আল্লাহ তাআলা জান্নাতে গেলে মুমিনদেরকে দিয়ে দিবেন। এই জন্য হাদিসে, এগুলোর মিসাল হাদিসে বহুত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের সামনে দিয়ে একটা আল্লাহ তাআলা পাখি উড়াল দিতে অর্ডার দিবেন। আল্লাহর হুকুমই সব হবে যে একটা পাখি যাইতে দিবে, উড়াল দিবে। তো জান্নাতের লোকটা দেখে বলবে এই শুধু ইস বলে আমার একটা আকাঙ্ক্ষা আসছে, মানে কি দারুণ রে, পাখিটা দেখতে বড় সুন্দর, যদি এটা একটু গোশত খাইতে পারতাম। শুধু এইটুকু মনে আকাঙ্ক্ষা আসছে, সাথে সাথে ওটা গুনাহ হয়ে মুখের সামনে রেডি হয়ে ওই উড়ন্ত অবস্থায় ওখান থেকে গুনাহ হয়ে আল্লাহ পাঠায় দেবে। তো এটা কেমন হলো? ওই যে আল্লাহ পাকের এক গুণ যে কোন ফায়াকুন। আল্লাহ তাআলা দুনিয়াতে যে কোনো কিছু মাখলুক পয়দা করতে চান, বাস শুধু ইচ্ছা করে আর সাথে সাথে সেটা হয়ে যায়। জান্নাতে গেলে আল্লাহ তাআলা এই গুণটা বান্দাকে, প্রত্যেক ইমানদারকে আল্লাহ তাআলার যে বিশেষ গুণ আছে সেটা দিয়ে দিবেন। যে তুমি দুনিয়াতে বড় আটকা ছিল, চলো এখন শুধু ওপেন না, একবারে যেদূর মনে চায় তোমার মন মতো চলো, কাছে কোনো বাধা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ তুমি আমাকে কি দাও? হাসানা দাও, মানে হলো তৌফিকে বন্দেগী, বন্দেগীর তৌফিক দান করো, যে তোমার বিশেষ বান্দাদের জমাতের মধ্যে যেন আমি শামিল হইতে পারি, যে আমার হাত পা সবকিছু আল্লাহ তোমার হুকুমের রশি দ্বারা আমাকে বাঁধা দাও, যত বাঁধবে ততই কাজ হবে। হাদিস আসছে যে জান্নাত হলো আসমানের উপরে। জান্নাতের এরিয়া কোথায় ভাই? আসমানের উপরে। তো হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়েছেন, কোরআনে কারীম হলো সেই রশির মতো। কোরআনে কারীম কি ভাই? রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ কইছে আল্লাহ কোরআন শরীফ, যে আল্লাহ রশিকে মজবুত করে দাও। কি অর্থ আল্লাহ রশিকে মজবুত করে দাও? মানে কোরআনকে মজবুত করে দাও। তো কোরআনের উপরে যা বিধিবিধান আছে, কোরআনের মধ্যে যা আছে, এগুলো আমল করায়। মানে কি? সে প্রত্যেকটা রশি, মনে করেন অনেকগুলো রশি থাকলে রশির মাথায় যদি হুক থাকে, লোহার হুক, আপনারা দেখছেন যে শীত থেকে যে বস্তা উঠায়, তো আপনার যে সিস্টেম উঠায়, এরকম ভাবে আরো অনেক ভারী কোনো কিছু গাছ আছে না, গাছ শীতের থেকে গাছ ওঠে না, তারপরে আরো অনেক কিছু লোহা করে জিনিস, ভারী জিনিস। তো দুই দিকে দুই আংটা ধরে থাকে, ধরে না ভাই? আংটা দুই দিকে যদি মজবুত করে ধরে তাহলে উঠে যায়। এখন একদিকের আংটা যদি ছুটে যায় তাহলে এইটা আর কি উঠানো যাবে না, পড়ে যাবে। তো আল্লাহ পাকের এই কোরআন, এটা হলো একটা রশি, কিন্তু রশির শাখা অনেক, যতগুলো বিধান যেন এক একটা হুক, এই এক একটা হুক দিয়া বন্দা তার শরীরটাকে খালি গাঁটতেছে, বাঁধতেছে। বন্দা এই যে সারা শরীরটা, এটাকে সে বাঁধতেছে, যেন এক একটা হুক দিয়া সে নিজের শরীরটাকে কোরআনের রশি দিয়ে বাঁধতেছে। তো বাঁধলে পরে আল্লাহ তাআলা পরকালে কি করবেন? এই রশি টান দিবে। টান দিলে কোথায় উঠাবে? সে আসমানের উপরে। ওটাই হলো জান্নাতের এরিয়া, সেখানে সব চলে যাবে। যার ভিতরে যেটুকু আয়াতের আমল ছিল, ওইটুকু তার রশি ওখানে আসছে, সে অত দ্রুত সুন্দরভাবে সালামতের সাথে সে আসমানে উঠে যেতে পারবে, জান্নাতে পৌঁছতে পারবে। আর যার যত ত্রুটি তার অতই সমস্যা। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা,
যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে তোমার বন্দেগীর তৌফিক দান করো, আর হলো ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতে তুমি আমারে কি দাও? জান্নাত। দুনিয়াতে হলো বন্দেগীর তৌফিক, আখিরাতে হলো তার বিনিময় জান্নাত। বাস এই দুই জিনিস চাই। এই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আর ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দুইটা যখন হয়ে যাবে তখন ওয়াকিনা আযাবান নার অটোমেটিক, মানে জাহান্নাম থেকে মুক্তি তো অটোমেটিক। ওটা তো এই দুই কাজের রেজাল্ট। যার বন্দেগীর তৌফিক হবে তো জান্নাত তার জন্য নিশ্চিত, আর এই দুই জিনিস হয়ে গেলে তো জাহান্নাম থেকে তো সে মুক্তি পেয়েই গেল। তারপরেও এখানে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার জাহান্নাম কত বড় মুসিবতের জায়গা, সেখানে আমাদের মতো সবার শরীর নাই, সেই তাকাত নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে সমস্ত লোক এই 5 গুণে গুণান্বিত আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দুইটা দিলেন। এক নম্বর হলো যে হেদায়েত নামক সিরাত মুস্তাকিম নামক যে নেয়ামত, এই নেয়ামতের উপরে সে আছে, এই নেয়ামত সে পেয়ে গেছে। দুই নম্বর হলো সে মুফলিহুন হবে। মুফলিহুন মানে কামিয়াব, সে আখিরাতে একদম পুরা কামিয়াব, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের সে অধিবাসী হয়ে যাবে, জান্নাতের সমস্ত নেয়ামত তার কিসমতে এসে যাবে। তাইলে সে দুই নেয়ামত পেয়ে গেল। হ্যাঁ, তো এটাই সংক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব। আল্লাহু আকবার। তো এই 5 গুণ আমাদের ভিতরে আনা চাই, প্রত্যেকটা আমরা খেয়াল করে চাই যে আমার ভিতরে কোনটা কতটুকু আছে। এখানে শেষ গুণ যেটা আছে যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ইয়াকিন ও বিশ্বাস কতটুকু আছে নিজেরা হিসাব করে। এরপরে আসমানি কিতাব সময়ের উপরে ইমান, এটা খুব সহজ জিনিস, খুব সহজ নয়। কোরআনের উপরে ইয়াকিন ও বিশ্বাস, যে আল্লাহ তাআলা কোরআনে যা কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাযিল করেছেন, সবটার উপর আমি ইয়াকিন ও বিশ্বাস রাখি আল্লাহ রাসূলের কথার কারণে, যে ওনারা বলেছেন বা যা বলেছেন তাই, আমার বুঝে আসুক আর না আসুক। তাহলে এইবার এটাও খুব সহজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাও সহজ আছে। মুশকিল হলো কি, দুটা মুশকিল, ইউকিমুনা সালাত আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই দুটো বড় মুশকিল। নামাজ কায়েম করা, শুনছেন নামাজ কায়েম করে কি একদিন বললে 2-4 দিন খুব ইহতিমামের সাথে পড়া হলো না, আজীবন পড়তে হবে। তো নামাজ কায়েম করা একদম সর্বদা। আর হলো খরচ করা, যে যা আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়েছি এর মধ্যে দিয়ে তুমি যা করা খরচ করো। অল্প থেকে খরচ করা বলা যায় না, এগুলো তাফসীর বিস্তারিত বলা হয়। তাহলে নামাজ পড়া এবং দান খয়রাত করা, এই দুটা জিনিস কঠিন আছে। আর এই দুই জিনিসের কথা কোরআন শরীফে বেশি বেশি বুঝে আল্লাহ। নামাজ কায়েম করো আর যাকাত দাও, নামাজ কায়েম করো যাকাত দাও। কোনো জায়গায় যাকাতের কথা বলছে, কোনো জায়গায় এমনি যাকাত শব্দ বলে নাই, বাস খরচ করো। তো খরচের মধ্যে সবচেয়ে বড় খরচটা হলো সেটা যাকাত, সেটা খরচ। এরপরে পর্যায়ক্রমে নিচে আসবে, সব খরচই আছে তার ভিতরে। তো এই দুই জিনিস কেন আল্লাহ বারবার বলেন, যে আসলে নামাজের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হয়, আর যাকাত আদায়ের দ্বারা, সাধারণ দান খয়রাতের দ্বারা মানুষের কাছে প্রিয় হওয়া যায়। তো নামাজের দ্বারা সে আল্লাহ পাকের কাছে প্রিয়, খালেকের কাছে প্রিয়, আর এরকম দেওয়ার দ্বারা, দানের দ্বারা সে মাখলুকের কাছেও প্রিয়। আল্লাহ তাআলা চান যে প্রত্যেক বান্দা একদম মাহবুব এবং প্রিয় বনে যাক, যে নামাজও কায়েম করে তো আমার কাছে প্রিয়, আবার সে দান খয়রাতও করে তো মানুষের কাছেও প্রিয়। তাহলে তুমি আল্লাহরও প্রিয় থাকো, মাখলুকের কাছেও প্রিয় থাকো, ভালো থাকো। এই দুই সিফত, এটা বহুত কঠিন আছে, এবং এই ডিউটি একদিনের না, আজীবনের ডিউটি, আজীবনের ডিউটি। দানও কোনো একদিনে খুব করে দিলে হয়ে যাবে না, সব সময় এরকম করতে হবে। শুধু যাকাত দিলে হবে না, বছরে একবার যাকাত, যাকাত তো বছরে একবার আসলো, কিন্তু সব সময় দান খয়রাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং হাদিস আমি শুনেছি আপনাদেরকে, যে 3 জিনিস যে ব্যক্তি জমা করলো তাহলে ঈমান তার জন্য জমা হয়ে গেল। এর মধ্যে সালাম, বজলুস সালাম লিল আলম, পুরো জগৎব্যাপী সালাম দেওয়া, মানে সবাইকে সালাম দেওয়া, এই হলো বজলুস সালাম লিল আলম। আর কোনো বলে ইনসাফ মিন নাফসিকা, নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে, সবার ব্যাপারে ইনসাফের উপরে থাকা। নিজের ব্যাপারে ইনসাফ করা, এটা মানুষ একটু কম করে। নিজের ব্যাপারে হলো স্বার্থের ব্যাপার, না তুমি স্বার্থ ছাড়ো, নিজের ব্যাপারে ইনসাফ করো। যেরকম আরেকজনের কাছে ইনসাফ তালাশ করো, নিজের ব্যাপারে ইনসাফ করো। এই হলো 2টা গুণ। আর হলো ওয়াল ইনফাক মিনাল ইকতার, অল্প থেকে দান করো, অল্প থেকে দান করা, এটা হলো 3য় গুণ। এই 3টা গুণ, বেশি বেশি সালাম দেওয়া,
এবং ইনসাফ করা, আর হলো অল্প থেকে দান করা। এই তিন জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাইলে সেই ঈমানকে জমায়ে ফেলবে, মানে ঈমানের একদম সর্বোচ্চ মাকামে পৌঁছতে পারবে। এইগুলোর মাধ্যমে এই আমলগুলো খুব সহজ, কিন্তু এগুলো যদি ইহতিমামের সাথে করতে পারে তাহলে ঈমান তার কামিল মুকাম্মাল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলোর কথার উপরে আমল করার বুঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রil খালq ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ফি কুল্লি ইয়াওমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। আল্লাহ আপনি আমাদের সমস্ত জীবনের গুনাহকে মাফ করুন, সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করুন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার বন্দেগীর তৌফিক দান করুন। আল্লাহ আপনার বন্দেগীর তৌফিক দান করুন। আল্লাহ আপনার বন্দেগীর তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। কোরআন ও সুন্নাহর নূর আর বারাকাত আমাদের নসিব করুন। আমাদেরকে, আমাদের সন্তানাদিদের, বিবেক বাচ্চা সবাইকে আল্লাহ হিদায়াতের উপরে অটল অবিচল মজবুত থাকার তৌফিক দান করুন। হিদায়াতের উপরে চলা সহজ করে দিন। আল্লাহ আমাদের যার যে হাজত জরুরত আছে তাকে পুরো করুন। যার যে পেরেশানি আছে সব পেরেশানি দূর করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।